কেমন গেল বাংলাদেশে আসা তরুণ ফুটবলারদের ট্রায়াল? 3 দিনের ট্রায়ালের শেষটা হয়ে গেছে আজকে এই জাতীয় স্টেডিয়ামে। এখন যেমন মাঠে শুনশান নীরবতা, খেলা শেষে অবশ্য ব্যাপারটা মোটেই এরকম ছিল না। আমরা দেখেছি ফুটবলারদেরকে কাছে পাওয়ার জন্য মাঠে আসা দর্শকরা মাঠের ভেতরেই ঢুকে গেলেন, অর্থাৎ গ্যালারি থেকে তারা মাঠে প্রবেশ করে গেলেন। একটা সময় তো বিতোষক চাকমা, যিনি গোল করেছেন আন্ডার-19-এর হয়ে, তাকে মাঠ ছাড়তে হয়েছে দৌড়ে দৌড়ে। তাকে সমর্থকেরা এমনভাবেই জেগে ধরেছেন যে তিনি বোধহয় খানিকটা বিড়ম্বনাতেও পড়ে গেলেন এবং তারপর তিনি কোনো মতে ড্রেসিং রুম পর্যন্ত পৌঁছে গেলেন। এই ঘটনাই আসলে খুব বেশি দেখা গেছে খেলা শেষ হওয়ার পরে। কিন্তু সেই আলোচনায় নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে এই ফুটবলারদেরকে ঘিরে কতখানি আগ্রহ মানুষের, কারণ তারা আশা করছেন যে এখান থেকে বাংলাদেশ দল যদি ভবিষ্যতে কিছু ফুটবলার পেতে পারে তাহলে সেটা হয়তো বাংলাদেশের ফুটবলের রূপরেখা আগামীতে তৈরি করে দেবে। এই দুই ম্যাচের ফল কি হলো, যদি এটাকে সহজ করে আমরা একটু র্যাপ আপ করে নিয়ে আসার চেষ্টা করি, যে 3 দিন ট্রায়াল হলো, প্রথম দুদিন শেষে তৃতীয় দিনে দুটো ম্যাচ রাখা হয়েছিল, যেখানে আন্ডার-19 এবং আন্ডার-23 নামে দুটো ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে প্রথম ম্যাচে 25-25 মিনিট সময় এবং মাঝে কিছুটা বিরতি। সেকেন্ড ম্যাচের ঘটনার ডিউরেশনও একই, অর্থাৎ আন্ডার-23 নামে যে টিমটা খেলেছে তারাও 25-25 মিনিট করে দুই অর্ধে খেলেছে, মাঝে কিছুটা বিরতি। যদিও ওই আন্ডার-23 টিমে কয়েকজন সদস্য ছিলেন যাদের বয়স 23 পেরিয়ে গেছে। আবার ওই টিমে আমরা দেখেছি যে ইমান আলমের মতো ফুটবলারও খেলেছেন যার বয়স আসলে 20 বরাবর। 2005-এ এই ফুটবলারের জন্ম। পুরো ব্যাপারটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি একটু দাড়ি টানার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম যে জাতীয় স্টেডিয়ামে যখন প্রথম ম্যাচটা শুরু হলো বিকেল 4টার কিছু আশপাশে, আর একটু পরেই, যেটা বিকেল 4টায় শুরু হওয়ার কথা ছিল একটু পরে করে শুরু হয়েছে, এরপরে আমরা দেখলাম যে দুই দলের ফুটবলাররা দাঁড়ালেন সারি করে এবং জাতীয় সঙ্গীত বেজে উঠলো, যেটা একটু হলেও নতুন। এই ধরনের ম্যাচে সাধারণত এরকম ব্যবস্থা থাকে না। তবে সম্ভবত বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেয়েছে যে ফুটবলাররা বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপাবে বলে স্বপ্ন নিয়ে নিজের গাটের পয়সা খরচ করে এই পর্যন্ত এসছেন এবং ফুটবল পরীক্ষা দিচ্ছেন রীতিমতো, এটা একটা এসএসসি এইচএসসি বা ভর্তি পরীক্ষার তুলনায় কোনো অংশেই হয়তো কম নয় এই ফুটবলারদের কাছে, সেখানে তাদেরকে জাতীয় দলের ওই ছোঁয়াটা একটু দেওয়া, বাংলাদেশের জাতীয়তাবাদের একটু ছোঁয়া দেওয়া এবং জাতীয় সঙ্গীতের পরেই দুই দল খেলতে নেমে যায়। সবুজ জার্সি পরে এক দল খেলেছে এবং আকাশি জার্সি পরে একটা দল খেলেছে। আকাশি জার্সির যে দল তারা প্রথমে 2 গোল দিয়ে দিয়েছিল, পরে গিয়ে সেই ম্যাচটা সমতায় এনেছে সবুজ দল, যারা আরও 2 গোল পরে গিয়ে দিয়েছে। এবং ওই ম্যাচেও বেশ কজন ফুটবলার নজর কেড়েছেন খুব স্বাভাবিকভাবেই। স্পেশালি একজনের নাম বোধহয় নেওয়াই যায়, বিতোষক চাকমা, যিনি এই স্কাই ব্লু জার্সি পরা দলটার হয়ে সেকেন্ড গোলটা করেছিলেন, যে গোলটায় দারুণ এক চেস্ট রিসিভ এবং তারপর গিয়ে ফিনিশিং টাচটাও তিনি খুঁজে পেয়েছেন। যে কজন ফুটবলারকে আপনি আলাদা করে তাদের নজরে আপনার আসতে পারে তাদের ভেতরে সম্ভবত তিনিও থাকবেন। আরও একজন ফুটবলারের নাম নেওয়া যায় আমির সামি, যিনি গোলটা প্রায় করেই ফেলেছিলেন, গোলটা শেষ পর্যন্ত তার পাওয়া হয়নি। আমরা তার সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হয়েছিল ম্যাচ শেষে, তিনি আসলে কি বলেন এটা একটু শুনে আসতে চাই। Yeah man, I thought I had that. আমার সাথে একটা গোল হইতো আর কি ছিল, যে আমি চেষ্টা করছি আর কি, আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমার যেটা আসছিল আমি ওইটা করছি। ফ্যানরা অনেক এক্সপেক্ট করছিল, ওরা জানতে চাইছিল যে আমি কীরকম প্লেয়ার, আমি ওটা আর কি দেখাইতে পারছি আর কি। যদি আমি দলে ঢুকে যাই ইনশাল্লাহ আরও অনেক কিছু করতে পারবো দলের জন্য। ওই ম্যাচের ফল দিয়ে অবশ্য যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই, কারণ এই 3 দিনে তারা যা করেছেন তার ভেতরে হয়তো কোচরা মার্ক করেছেন। আমরা ডাগআউটে দেখেছি বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা এবং একই সঙ্গে এই টিমটার সঙ্গে গত 3 দিন ধরে যারা কাজ করছিলেন, যে টেকনিক্যাল কমিটি, যেখানে কোচরা রয়েছেন বাংলাদেশের সেরা কোচ এবং যাদের নামের পাশে এক একজনের ইউএফা এএফসির লাইসেন্স আছে এবং এই ধরনের ডিগ্রি নিয়ে তারা বাংলাদেশে কোচিং করান, যেটা অনেকেরই হয়তো অজানা থাকতে পারে এবং এই কোচদের ওপরে বোধহয় ভরসাটাও রাখা যায়। তারা এই ব্যাপারগুলো শেষ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার পরে যখন একটা সময় পার হবে তখন তারা সিদ্ধান্ত নেবেন যে তার জাতীয় দলে বা আন্ডার-23 টিমে অথবা আন্ডার-19 টিমে অথবা ফুটসাল টিমে কোনো প্লেয়ারকে কিভাবে ফ্যাসিলিটেট করা যেতে পারে, সেই সিদ্ধান্তগুলো তখন গিয়ে আসলে আসবে। এই ছাড়া
আপনি দুই দলের খেলা দেখতে যে সমর্থকেরা হাজির হয়েছিলেন তাদেরকে একটা হিউজ ক্রেডিট দিতে চাইবেন। স্পেশালি যখন আন্ডার-23 টিম মাঠে নামে তার আগে আমরা দেখেছি তাদের কয়েকজন ফুটবলারকে ঘিরে প্রবল পরিমাণ আগ্রহ আছে। ডিফেন্ডার দুজন, তাদেরকে ঘিরে একটা আগ্রহ ছিল। একজনের গায়ে আমরা দেখলাম যে জাতীয় পতাকাই কাঁধে দিয়ে দেওয়া হয়েছে ম্যাচ শুরুর আগে, অর্থাৎ সমর্থকরা তাদেরকে সেভাবেই আপন করে নিয়েছেন এবং প্রত্যেক ফুটবলার ম্যাচ শেষে তাদেরকে ধন্যবাদ দিয়ে গেছেন আলাদা আলাদা করে। এরপরে যখন ওই ম্যাচটা শেষ হলো 2-2 গোলের ম্যাচ, এবং এরপরে আমরা দেখলাম সিনিয়র টিম, যেটাকে আন্ডার-23 টিম আপনি বলতে পারেন, সেখানেও ওই একই রঙের জার্সিতে ভাগ হয়ে দুটো টিম ম্যাচ খেলেছে, একই রকম ডিউরেশন, কিন্তু ওই ম্যাচে শেষ পর্যন্ত গোলের দেখা পাওয়া যায় নাই। এখানের গরমের কথা আপনাকে মাথায় রাখতে হবে, ফিটনেসের হিসাবটা মাথায় রাখতে হবে। এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এই ফুটবলারদের অনেকেই হয়তো এসছেন ঠিক আগের দিন, অনেকেই হয়তো ছুটি নিয়ে এসছেন, অনেকের হয়তো স্কুল চলে, কারো হয়তো পড়াশোনা চলছে, কেউ হয়তো কাজ করছেন, সেটা বাদ দিয়ে তিনি এসছেন একেবারে অল্প ছুটি ব্যবস্থা করে স্বপ্ন তারা একটা তারা জাতীয় দলে খেলবেন। অবস্থা যাই হোক না কেন, তাদের জন্য বাংলাদেশের মানুষের সম্মান আছে এবং এটা সবসময় থাকবে। বাংলাদেশের মানুষ আসলে তাদেরকে খুব আপন করে নিয়েছেন। কয়েকজন বলেই ফেলেছেন যে বাংলাদেশের ক্রাউড হচ্ছে সেরা, এবং বাংলাদেশের যে ফুটবলে অবস্থান বিশ্বজুড়ে সেটা বাংলাদেশের ফ্যানদের কারণেই, এবং তারা আসলে প্রবল আশা দেখছেন। এই ম্যাচ তারা মাঠে দেখার তাদের সুযোগ হয়েছে, গ্যালারি একদম উন্মুক্ত ছিল, আপনি চাইলেই তাদের ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। পরের ম্যাচটার কথা ছিলাম, সেটা গোল শূন্যভাবে ড্র হয়েছে এবং সেখানে ইমান আলমের কথা অনেকেই বলছিলেন। আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি এর আগেও একবার বাংলাদেশে এসেছিলেন 5 মাস আগে। তার স্কাউটিং রিপোর্ট বাফুফের কাছে সম্ভবত থাকার কথা। তার যেখানে বয়স একেবারেই কম, 2005 সালে তার জন্ম, কিন্তু তিনি খেলেছেন সিনিয়র টিমে, বোঝা যাচ্ছে তাকে ঘিরে একটা আলাদা পরিকল্পনা হয়তো থেকে থাকতে পারে কোচদের। রাইট ফুটেড ফুটবলার, একটু লেফটে ঢোকার চেষ্টা করেন ভেতরের দিকে ইনভার্টেড রোলে, যেটা আমরা সাধারণত অনেক সময় বাইরের দেশে দেখি, বাংলাদেশে সেটা হয়তো একটু কম দেখা যায়। তিনি আমাদেরকে বলেছেন যে তিনি স্যাটিসফাইড, তিনি যা করতে চেয়েছিলেন তিনি মোটামুটি সেটা করতে পেরেছেন। It's been tough. You had to work really hard. Obviously, coming into this climate, it was harder because in the UK it's a lot colder. But I feel like I got used to it, and it's gonna do me better. It's gonna do me best in the long run. It's gonna improve my fitness. You've been here maybe 4 or 5 months ago, and you played here. Yes, I did. Yeah, alhamdulillah. How was the experience back then and now? Back then, I think I've improved a lot as a player. Back then, we were playing on more street pitches, less flat pitches, so I wasn't able to do as much with my skills. But I feel like here I was able to showcase my skills in front of these fans. আমরা এরপরে শেষ দিকে গিয়ে একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম এই দলটার সঙ্গে যে ফিজিও যোগ করা হয়েছিল তাদের কাছ থেকে আমাদের একটু জানার আগ্রহ ছিল যে প্লেয়াররা কি একটু আড়ষ্ট ছিলেন কিনা এই আবহাওয়ার কারণে, সেই ভীতিটা তারা কি করে দূর করেছেন। তারা বলছেন যে বাংলাদেশের এই প্লেয়ারদের মূল যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের সঙ্গে তারা কম্প্রোমাইজ করেন নাই বলেই তারা আসলে সেটাকে উতরে যেতে পেরেছেন। যেমনটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর প্রথম দিনে বলেছিলেন যে এই প্লেয়ারদের ভিতরে এত বেশি আকাঙ্ক্ষা যে তারা সব কিছু ওভারকাম করে যাওয়ার স্বপ্ন দেখেন, যেহেতু সেটা তারা করেও যেতে পারেন। ফিজিও যা বলছেন সেটা একটু শুনে আসতে চাই। এতগুলো প্লেয়ারের একলা আমি কাজ করা, এটা আসলে আমার জন্য প্রেশার ছিল, কিন্তু আজকে যখন আমি তাদের কাজ করলাম তাদের ফিটনেস আসলে আমি দেখে আমি মুগ্ধ। এবং কি তারাও যেটা বললো যে না আসলে তাদের যে বয়টা ছিল ওয়েদার নিয়ে, যেটা হচ্ছে আমার কাছ থেকে ফিজিও নেওয়ার পরেও তাদের যে ব্যাক সাপোর্টটা, তারা এটা আসলে এই জায়গা থেকে অনেক স্যাটিসফাই। প্রথম দিন যে দেখলাম যে আসলে ওনারা ওয়েদারের সাথে আসলে ওনারা ওইভাবে ফিট হচ্ছে না, তো ওনাদেরকে কিছু পরামর্শ দিলাম যে আমাদের ওয়েদারের সাথে এই ট্রেনিংগুলো করলে দেন ওনারা ভালো করবে। দেন আসলে দেখেন এই লাস্ট দিন যেটা ওনারা কিন্তু আসলেই ফিটনেসের দিক থেকে আগের তুলনায় অনেক বেটার করছে। যাই হোক, দিন শেষে এই সব জটলার ভেতর দিয়েই শেষ হয়েছে 3 দিনের ট্রায়াল। তবে এটা নিয়ে এখনই কোনো উপসংহারে যাওয়ার সুযোগ সম্ভবত নেই। কোচরা কোনো কথা বলেননি অফিসিয়ালি, তাদের সঙ্গে অফিসিয়ালি কথা বলা গেলে হয়তো আমরা এই ব্যাপারে আরেকটু ধারণা আপনাদেরকে দিতেই পারতাম। তবে এই হচ্ছে পরিস্থিতি। তবে আমরা যেটা চেষ্টা করছি, পুরো ম্যাচটা ফিল্ম করার চেষ্টা বা সুযোগ হয়েছে, সেটা আমরা টি স্পোর্টসের ফুটবল প্ল্যাটফর্মে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু ম্যাচটা লাইভ দেখানোর কোনো সুযোগ ছিল না, সেটা ফুটবল ফেডারেশনের থেকেই সেটা আসলে নিষেধ করা হয়েছিল। সেই কারণে আমরা চেষ্টা করছি পুরো ম্যাচটা যারা স্টেডিয়ামে হয়তো আসতে পারেননি তারা যাতে প্লেয়ারদেরকে আরেকটু দেখতে পারেন, যেহেতু এত আগ্রহ তাদেরকে নিয়ে, সেটা আপলোড করে দেওয়ার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.